ওয়েলকাম টু পার্সপেক্টিভ ইংলিশ টিচিং। আজকে এসেছি একটা গুরুত্বপূর্ণ রাইটিং এর ক্লাস নিয়ে। রাইটিং এ আমরা সবাই ভয় পাই, টুকিটাকি দুর্বলতা প্রত্যেকেরই থাকে। রাইটিং আমরা সব থেকে বড় প্রবলেমটা কি না, আমরা নিজের থেকে লিখতে পারিনি। তাই সহজ সরল ভাষায় সহজ সরল শব্দ দিয়ে আজকের রাইটিংটা তোমাদের সামনে প্রেজেন্ট করছি। বোর্ডে দেখতে পাচ্ছি কি যে নোটিশ লেখা আছে। আমি এখানে কোশ্চেনটা লিখিনি, রাইটিং এর কোশ্চেনটা লিখিনি, জাস্ট নোটিশ লেখার জন্য যে প্রসিডিউরটা হয় সেটা দিয়ে শুরু করেছি। নোটিশ লিখতে গেলে বিশেষ একটা নিয়মের প্রয়োজন হয়, বিশেষ কিছু নয়, একটুখানি। কিরকম? প্রথমে তোমাকে কোশ্চেনে বলবে যে কোথা থেকে নোটিশটা লিখতে হবে বা কোন ডিপার্টমেন্ট থেকে তোমাকে নোটিশটা লিখতে হবে। সেটা স্কুল হতে পারে, ক্লাব হতে পারে, আরো আদার বা অন্যান্য কিছু ইনস্টিটিউশন থেকেও তোমাকে নোটিশ লিখতে হতে পারে। তো প্রথমত আমি সেই ইনস্টিটিউশনটাকে উপরে উল্লেখ করব। আমি এখানে এবিসি ক্লাব বলে উল্লেখ করেছি, নির্দিষ্ট কোনো ক্লাবের নাম লিখিনি। তোমরা চাইলে নিজেদের ক্লাবের নামও লিখতে পারো, যদি পাশাপাশি কোনো ক্লাব জানাশোনা থাকে সেটাও লেখা যেতে পারে। তাহলে ইনস্টিটিউশনটার নেম প্রথম আমরা আগে রাখবো, তারপরে ক্যাপিটাল লেটারে নোটিশ কথাটা লিখবো। এটা কিন্তু স্মল নয়, নোটিশ কথাটা লিখতে হবে ক্যাপিটাল লেটার, প্রত্যেকটা লেটার কিন্তু ক্যাপিটাল থাকবে। তারপর যে বিষয়টাতে তোমাকে নোটিশটা লিখতে দিয়েছে সেই বিষয়টাকে ইনিশিয়াল ক্যাপিটাল রেখে লিখতে হবে। ইনিশিয়াল ক্যাপিটাল বলতে প্রত্যেকটি শব্দের প্রথম অক্ষরগুলো বড় হাতের, শুধুমাত্র প্রিপোজিশন ছাড়া। তাহলে ইনিশিয়াল লেটারে আমরা সাবজেক্টটা লিখবো, কোনো সাবজেক্ট উল্লেখ করা দরকার হবে না, এসইউবি কথাটা উল্লেখ করা দরকার হবে না, যেটা নিয়ে লিখতে বলেছে সেটা আমার এখানে উল্লেখ করলেই হলো। তাহলে এই হচ্ছে সাধারণ প্রসিডিওর নোটিশ লেখার জন্য। প্রথমত ইনস্টিটিউশনের নাম দেব, তারপর দেব নোটিশ কথাটা ক্যাপিটাল লেটারে, এরপর ইনিশিয়াল ক্যাপিটাল রেখে আমরা সাবজেক্টটা লিখবো। এরপর ডান সাইডে ডেট উল্লেখ করতে হবে। ডেট লিখে পরে যে ডেটে আমি নোটিশটা লিখছি সেই ডেটটা এখানে মেনশন করে দেব। এরপরে সরাসরি চলে আসবো নোটিশে। কি লিখেছি সহজ সরল ভাষাতে দেখি, অল দ্য মেম্বার্স অফ এবিসি ক্লাব। টুকরো টুকরো করে বুঝি, অল দ্য মেম্বার্স অফ এবিসি ক্লাব, এই এবিসি ক্লাবের সমস্ত সদস্যদেরকে আর হেয়ার বাই নোটিফাইড জানানো যাচ্ছে দ্যাট যে লাইক প্রিভিয়াস ইয়ার্স অন্যান্য বছরের মতো দিস ইয়ার টু এবছরও আওয়ার ক্লাব ইজ গোয়িং টু অর্গানাইজ আমাদের ক্লাব আয়োজন করতে চলেছে এ ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প, বিনামূল্যে একটা স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষার শিবির, ফর দ্য বেনিফিট অফ পুয়ার পিপল গরিব মানুষদের সুবিধার জন্য, ইন আওয়ার লোকালিটি আমাদের এলাকায়। বুঝতে অসুবিধা নেই, সহজ সরল ভাবে টুকরো টুকরো করে আমরা লিখলেই কিন্তু লাইনগুলোকে কমপ্লিট করতে পারবো। কি লিখেছি আরেকবার পুরোটা দেখে নি, অল দ্য মেম্বার্স অফ এবিসি ক্লাব আর হেয়ার বাই নোটিফাইড দ্যাট, এবিসি ক্লাবের সমস্ত সদস্যদেরকে জানানো যাচ্ছে যে লাইক প্রিভিয়াস ইয়ার্স অন্যান্য বছর বা আগের বছরের মতো, দিস ইয়ার টু এবছরও আওয়ার ক্লাব ইজ গোয়িং টু অর্গানাইজ আমাদের ক্লাব আয়োজন করতে চলেছে এ ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প, বিনামূল্যে একটা হেলথ চেক আপ ক্যাম্প, ফর দ্য বেনিফিট অফ পুয়ার পিপল গরিব মানুষদের সুবিধার জন্য। বেনিফিট কথা অর্থ হচ্ছে কি সুবিধা, ইন আওয়ার লোকালিটি আমাদের এলাকা। নেক্সট সেন্টেন্স কি লিখেছি, দ্য ক্যাম্প উইল বি হেল্ড, দ্য ক্যাম্প উইল বি হেল্ড কথাটাকে লিখেছি কিভাবে, উইল বি হেল্ড, কেননা এই ক্যাম্প অনুষ্ঠিত হবে, তার মানে আয়োজন করতে হবে। ক্যাম্প তো আর নিজে নিজে অনুষ্ঠিত হতে পারে না, তাহলে কারো দ্বারা বা কর্মীদের দ্বারা বা ওই যে মেম্বার সদস্য আছে এদের দ্বারা
ক্যাম্পটা অনুষ্ঠিত হবে। তাই আমাকে প্যাসিভ স্ট্রাকচারটা কিন্তু নিয়ে আসতে হয়েছে। তাই লিখেছি কি, দ্য ক্যাম্প উইল বি হেল্ড। হেল্ড হচ্ছে থার্ড ফর্ম, আমরা জানি নিশ্চয়ই হোল্ড থেকে আসে, হোল্ড তারপর হেল্ড তারপর আবার থার্ড ফর্মে হেল্ড। আচ্ছা, তাহলে কি লিখেছি, দ্য ক্যাম্প উইল বি হেল্ড অন, অনুষ্ঠিত হবে, তারিখটা দিতে হবে যে এত তারিখে হচ্ছে, তারিখটা কি 14 সেপ্টেম্বর 2025 ইন আওয়ার ক্লাব কম্পাউন্ড। কম্পাউন্ড কথার অর্থ হচ্ছে চত্বর, কম্পাউন্ড কথার অর্থ চত্বর, তাহলে আমাদের ক্লাব চত্বরে সেপ্টেম্বর মাসের 14 তারিখে ক্যাম্পটা অনুষ্ঠিত হবে, ফিউচার টেন্স। আচ্ছা নেক্সট, দ্য ক্যাম্প উইল স্টার্ট, ক্যাম্প শুরু হবে অর্থাৎ ক্যাম্পের কাজকর্ম শুরু হবে at 10 AM। আমরা জানি যে সময়ের আগে প্রিপোজিশন দিতে হয় at, তাহলে at 10 AM 10টার সময়, and will be continued, চলতে থাকবে, টিল পর্যন্ত, টিল কথা অর্থ পর্যন্ত, 4 PM 4টা। তাহলে ক্যাম্পটা শুরু হবে, ক্যাম্পের কাজকর্ম শুরু হবে 10টার সময় এবং এটা 4টা পর্যন্ত চলতে থাকবে। স্পেশালিস্ট ডক্টরস, বিশেষ চিকিৎসকরা, ফ্রম বাঁকুড়া মেডিকেল কলেজ, বাঁকুড়া মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এখান থেকে বিশেষ চিকিৎসকরা, উইল অ্যাটেন্ড, যোগদান করবেন বা আসবেন, দ্য ক্যাম্প, এই ক্যাম্পে, তাহলে এই ক্যাম্পে যোগদান করবেন বাঁকুড়া মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এর বিশেষ চিকিৎসকরা। দিস ক্যাম্প উইল প্রোভাইড, এই ক্যাম্প তোমাকে প্রদান করবে, প্রোভাইড ইউ, তোমাকে প্রদান করবে, দ্য প্রিভিলেজ, সেই সুবিধা, অফ চেকিং আপ ইউর হেলথ, তোমার স্বাস্থ্যের যে বিভিন্ন খুঁটিনাটি পরীক্ষাগুলো সেগুলো করতে সুবিধা দেবে বা সুযোগ দেবে। ইউ ক্যান অলসো গেট ইউর আইজ চেকড, এটা ভুল হয়েছে এখান থেকে, চেকিং নয় চেকড, CHECKED, চেকড। কি বলছি, যে ইউ ক্যান অলসো গেট ইউর আইজ চেক, তুমি এখানে তোমার চক্ষু পরীক্ষা করিয়ে নিতে পারবে, ফ্রম দ্য ফেমাস অকিউলিস্ট, বিখ্যাত অকিউলিস্টদের কাছ থেকে। অকিউলিস্ট কথার অর্থ কি, চক্ষু রোগ বিশেষজ্ঞ, চক্ষু রোগ বিশেষজ্ঞদেরকে বলা হয় অকিউলিস্ট। তাহলে বিখ্যাত চক্ষু রোগ বিশেষজ্ঞদের কাছ থেকে তুমি তোমার চক্ষুর পরীক্ষাও কিন্তু করিয়ে নিতে পারবে। ব্লাড টেস্ট উইল অলসো বি ডান, রক্ত পরীক্ষাও এখান থেকে করা যাবে, অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট, সম্পূর্ণ বিনামূল্যে। সুতরাং অল, সবাই, হু আর উইলিং, যারা ইচ্ছুক, আর আস্কড টু এনলিস্ট দেয়ার নেমস, তাদেরকে বলা হচ্ছে তারা যেন তাদের নামগুলোকে নথিভুক্ত করে, টু দা আন্ডারসাইন্ড, নিম্নলিখিত ব্যক্তির কাছে, বাই 12 সেপ্টেম্বর 2025, সেপ্টেম্বরের 12 তারিখের মধ্যে। ইউ শুড নট লেট গো দিস গোল্ডেন চান্স, তোমাদের এই সুবর্ণ সুযোগকে হাতছাড়া করা উচিত হবে না, অফ এ ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প, এই বিনামূল্যে যে হেলথ চেকআপ ক্যাম্পটা হচ্ছে এর মতো সুবর্ণ সুযোগের হাতছাড়া করাটা ঠিক হবে না। ফর ফার্দার ইনফরমেশন, আরো কিছু তথ্যের জন্য, প্লিজ কন্টাক্ট টু দ্য আন্ডারসাইন্ড, নিম্নলিখিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারো বা যোগাযোগ করো। ইউর কোঅপারেশন উইল ব্রিং দ্য গ্র্যান্ড সাকসেস অফ দিস ক্যাম্প, তোমার সহযোগিতা, কোঅপারেশন হচ্ছে সহযোগিতা, তোমার সহযোগিতা এই যে ক্যাম্পটা একটা দারুণ সফলতা এনে দেবে। এই হচ্ছে আমার মাঝখানের বডিটা, মানে ভাষাটা, মূল যে কথাটা আমাকে লিখতে হয়েছে সেটা। এরপর ডান সাইডে চলে আসবো, লিখবো কি, সেক্রেটারি অফ দ্য ক্লাব, সেক্রেটারি অফ দ্য ক্লাব লিখে পরে জায়গা ফাঁকা রেখে দেবো, নিজের নামটা লিখতে পারি উপরে বা নিচে, তারপর বাঁ দিকে এসে পরে কাউন্টার সাইন বাই, অর্থাৎ এখানে যাকে দিয়ে সই করাচ্ছি তার এখানে সিল বা স্ট্যাম্প সমেত সিগনেচার, এখানে কাউন্টার সাইন বাই লিখে আমরা নোটিশটা এভাবে কমপ্লিট করব। তাহলে খুবই সহজ নোটিশ লেখাটা, বিশেষ কিছু সহজ সরল ভাষা দিয়ে, সহজ সরল শব্দ দিয়ে নোটিশটা লিখে ফেললাম। তোমরাও চেষ্টা করো, বিভিন্ন কোশ্চেনকে অ্যাটেন্ড করার চেষ্টা করো নোটিশ রাইটিং এর ক্ষেত্রে। যদি কোনো প্রবলেম থাকে তোমরা কিন্তু মেসেজ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে।